তো বন্ধুরা, আমি রয়েছি এখন মুর্শিদাবাদ সারগাছিতে। আমি আজকে একজোড়া পায়রা ডেলিভারি করতে আসলাম। আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম একজোড়া আন্ধ্রা পায়রা, সেই পায়রাটা ডেলিভারি করতে এসে এখন আমি রয়েছি মুর্শিদাবাদ সারগাছি স্টেশনে। যখন এসেছি তার ঠিক পরেই কোনো ট্রেন ছিল না, তার কারণে আমি কিন্তু এখন বাড়ি রিটার্ন করতে পারছি না। তার মধ্যেই ওয়েদারটা একদমই ভালো নেই, চারিদিকে মেঘলা আকাশ। গতকাল সন্ধ্যের থেকে মোটামুটি মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি ছিল। এখানেও সেম একই পজিশান। এখন সকালবেলা মেঘ করে আসলো, অন্যদিকে মেঘ গর্জন করছে, বৃষ্টি হয়তো হবে। আর আমাদের ট্রেন 1.5 ঘন্টা পরে রয়েছে, 8:30টার দিকে ট্রেন রয়েছে। আমি এসে এখানে পৌঁছেছিলাম 7টার দিকে। আমাদের যে ভাইটা পায়রা নিয়েছিল সে চলে এসেছিলো ঠিক টাইম মতো, পৌঁছে গেছে আমাদের কাছ থেকে নিয়ে। তারপরে সে চলে গেছে বাড়ি। এখন আমি যাব বাড়ি ফেরার উদ্দেশ্যে। স্টেশন পুরো ফাঁকা, দেখুন এই সমস্ত জায়গায় স্টেশনগুলো একটু বেশিই ফাঁকা হয়। আর আমাদের ওদিকে ব্যস্ততম এলাকা, এই সাইড থেকে যারা যাতায়াত করেন তারা কিন্তু কলকাতার দিকে অধিকাংশ লোক কাজের জন্যই যায়। ঠিক আছে, এই দিকে তো বেশিরভাগ ক্ষেত্রেই চাষবাস হয় বিভিন্ন ফসলের। তো সেই কারণে এখান থেকে যারা জব করতে যান তারা কিন্তু কলকাতাতেই যান। সেই জন্য এই সমস্ত এলাকার স্টেশনগুলো ফাঁকা হয়। যখন ট্রেনের টাইম থাকে তখন এই সমস্ত জায়গার স্টেশনগুলো একটু ভিড় হয়। ট্রেনে করে প্যাসেঞ্জাররা যখন চলে যায় এই স্টেশনগুলো পুরো ফাঁকা হয়ে যায়। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, সুন্দর জায়গা। চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। সারগাছি থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনার সাথে কোনো না কোনো দিন কোনো সূত্রে দেখা হবে অবশ্যই। এখন এই মুহূর্তে আমি চলে যাব বেলডাঙা হাটে, যেহেতু আজকে মঙ্গলবার। বেলডাঙা হাটের ভিডিওটা করব। বিগত কিছুদিন ধরে গেল 1 মাস ধরে বেলডাঙা হাটের কোনো ভিডিও আসছে না। আপনারা অনেকে কমেন্ট করে বলছিলেন বেলডাঙা হাটের ভিডিও কবে আসবে। তো সেই কারণে এখন বেলডাঙা হাটে যাব ভিডিও করার উদ্দেশ্যে। ঠিক আছে, তারপরে যাব বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বেলডাঙা হাটের ভিডিওটা দেখতে গেলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে, বাজির পায়ের যদি দেখতে চান বা শখ করতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রতিদিন ঠিক রাত 8টার সময় কোনো না কোনো হাটের বা ভ্লগ বা পায়রা সেল ভিডিও আনতেই থাকি আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা, স্টেশনের পায়রাগুলো কত সুস্থভাবে থাকে, কিন্তু আমাদের বাড়ির পায়রা যেগুলো আমরা বাড়িতে পুষি সেই পায়রাগুলো যতই সুস্থভাবে রাখি না কেন, কোনোরকমভাবে সেই পায়রাগুলো রোগে আক্রান্ত হয় না। এই সমস্ত পায়রাগুলো দেখুন স্টেশনে বা বাইরে যে সমস্ত পায়রা ঘুরে বেড়ায়, দেখুন এই সব জল খায়, বৃষ্টির জল পড়ে থাকে, সেই সব জল খাবার খেয়ে, ধুলো বালি নুড়ি কাকড় খেয়ে এরা কি সুন্দর বেঁচে থাকে। তাহলে ভাবুন কি করা যেতে পারে। এর বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখুন এগুলো কিন্তু গোলা পায়রা, মাদিকে দেখে পুরো মস্তি মুডে রয়েছে। দেখুন বন্ধুরা, গোলা পায়রা ঝড় বৃষ্টি জল সব রকম পরিস্থিতিতে এরা টিকে থাকে এবং বেঁচে থাকে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মুর্শিদাবাদ সারগাছি স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে বহরমপুর স্টেশন। ঠিক আছে, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখুন কীরকম মেঘলা করে এসছে। ঠিক আছে, গতকাল রাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং ঝড় হয়েছে কম বেশি সব দিকেই। যারা এই শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার এই লাইনটায় থাকেন তারা জানবেন। ঠিক আছে, বাদবাকি অন্য কোনো জায়গাতেও যদি আপনাদের বৃষ্টির এরকম আভাস বা আমেজ দেখা যায় আপনারা সেটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আর যদি শিয়ালদার দিকে যেতে চাই, এর 2টো স্টেশন পরেই হচ্ছে বেলডাঙা, যেখানে আমি এখন যাব। ট্রেন আসলে ট্রেনটা করে তারপরে যাব। আরেকটা জিনিস বলে দিই, ভিডিও থেকে অনেকে আপনারা খুব বিশ্বাস করে পায়রা নেন। এর আগে আমি অনেক মানুষজনকে পায়রা দিয়েছি, তারা অনেক ভরসা করে অনেক বিশ্বাস করে পায়রা নিয়েছে। তেমনই আমাদের এক সাবস্ক্রাইবার আজকে এসেছিল, তার সাথে নতুন পরিচয়, খুব বিশ্বাস করে নিয়েছে। তো সেই কারণে তাকে সেরকম কোয়ালিটি অনুযায়ী সেরকম দামও নিয়েছি, দাম হিসেবে কোয়ালিটি দিয়েছি। তার অনেক পরিশ্রমের টাকা, সবারই কম বেশি কাজ করে পরিশ্রমের মূল্য অনুযায়ী সেরকম হিসাবে সামর্থ্য অনুযায়ী কেনে। তো কম বেশি করে অনেক সময় দিতেও হয়, একদম না যে সব সময় যে অধিক পরিমাণে টাকা নিয়ে তারপরে পায়রা দেবো তা কিন্তু নয়। যেটা জেনুইন সেটা আপনাদের কাছে মাঝে তুলে ধরলাম। এবার হচ্ছে কথাটা হচ্ছে, কেউ কম দামে পায়রা কেনে, কেউ বেশি দামে পায়রাও কেনে, এ হচ্ছে মেন কথা, আর কিছু না। তো অনেক সময় কম দামেও ভালো পায়রা দিয়ে দিই, আপনারা তো জানেন। আমি অনেক ভিডিওতে দামও বলে দিই, অনেকে তাও দাম দর করেন। এই জিনিসটা করবেন না, ঠিক আছে? তাতে আমাদের সমস্যা হয় খুব। আপনি তো বলে চলে যাবেন, ফেস করতে হবে সমস্যাটা আমাদের, এ হচ্ছে ব্যাপার। তো এইদিকে তো পুরো একদম মেঘলা করে রয়েছে,
আর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। এদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখে নিন। একটু সামনের দিকে এগিয়ে যাই, না হলে কখন যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আচমকা, তার বৃষ্টিতে ভিজে গেলে আমার ঠান্ডা লেগে যাবে। তখন পায়রার মতন, পায়রা যেরকম ঠান্ডা লেগে গেলে ওষুধ দিতে হয়, তারপরে আমাকে ওষুধ খেতে হবে, সেম একই প্রসেস। কালকে পায়রাদের খুব সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়েছি, আমি জানি এরকম হবে, সমস্যা হবে পায়রাদের ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হয়ে গেলে। তো সেই কারণে কালকে এক প্রকার ট্রিটমেন্ট দিয়েছি, সেই ভিডিওটা করা হয়নি। অন্যদিন মানে পরের নেক্সট ভিডিওটায় আমি আপনাদের কাছে সেই ভিডিওতে দেখাবো কি ট্রিটমেন্ট দিলাম, একদম ঘরোয়া উপাদান, একদম কম খরচায়। মানে বলতে গেলে প্রায় খরচা করতেই লাগবে না, ঠিক আছে। যারা গ্রামে থাকে তাদের তো কোনো ব্যাপারই না, যারা শহরে থাকে হয়তো 10 থেকে 15 টাকা মতো খরচা হবে, আর বেশি খরচা হবে না। এমন একটা ট্রিটমেন্ট দিয়েছি। এই যে দেখুন, এখন সময় কটা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে, 8:27 টাইম হয়েছে। এই দিকের স্টেশনের বা রাস্তাঘাটের কবুতরগুলো এত সুন্দরভাবে সারভাইভ করে, আমি তো বুঝতে পারি না যে আমাদের ঘরের কবুতরগুলো আমরা এত সুন্দরভাবে যত্ন করে বিভিন্ন রকম 5 মিশালি 10 মিশালি খাবার দিই, ওষুধপত্র দিই, সেই পায়রাগুলো এক্সপায়ার হয়ে যায়। আর এই কবুতরগুলো দেখুন কত সুন্দরভাবে রয়েছে, জীবনযাপন করছে, ডিম বাচ্চা করছে। শীত বন্ধুরা এখন ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এখান দিয়ে ঘুরতে ঘুরতে এই শেডের নিচে চলে আসলাম, এইখানে কবুতরের ঝাঁক রয়েছে দেখুন বন্ধুরা। এখানে সব কবুতরের ঝাঁক রয়েছে, দেখুন কীভাবে জীবনযাপন করছে। এখানে অনেকগুলো কবুতর আছে দেখুন, এই কনকনে শীতে ঠান্ডায় এরকমভাবে জীবনযাপন করে এরা, কত সুন্দরভাবে কীভাবে রয়েছে। এরা কি সুন্দর বেঁচে যায়, সার্ভাইভ করে। কবুতরগুলো দেখুন, এখানে সব গোলা পায়রা রয়েছে। অনেকে হয়তো হাসবেন, ঠাট্টা করবেন ভিডিওর মাধ্যমে দেখে, দিয়ে এরা কীভাবে থাকে এরাই জানে একমাত্র। ঝড় জল বৃষ্টিতে ভিজে কীভাবে বেঁচে থাকে এরাই একমাত্র জানে। অবলা জন্তু মুখে তো কথা বলতে পারে না, কিন্তু এরা যেভাবে থাকে দেখে বিষয়টা ভাববার বিষয়। কোনো মেডিসিন ছাড়াই এরাই সুস্থ থাকে। পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে নিই। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি তাই শেডের নিচে চলে আসলাম, আমি একাই রয়েছি এই শেডটার নিচে, আর কেউ নেই। এই সমস্ত স্টেশনগুলো একদমই ফাঁকাই হয়। এই কবুতরগুলো বৃষ্টি ভিজে যাচ্ছিলো, ওই যে উপরে সব কবুতরগুলো রয়েছে দেখুন, ঝাঁকে ঝাঁকে কবুতর রয়েছে। এখানে কোনো নিয়মকানুন নেই, এখানে সব কবুতরগুলো নিজের ইচ্ছে মতো থাকে। দেখুন বন্ধুরা, বৃষ্টিতে ভিজছে কীরকমভাবে সব কবুতরগুলো রয়েছে, গোলা কবুতরগুলো বৃষ্টিতে ভিজছে। হঠাৎ করেই চোখে পড়লো, এখানে একটা শালিক পাখি দেখতে পাচ্ছি। শালিক পাখিটা দেখুন শেডের নিচে রয়েছে, বৃষ্টি পড়ছে বলে, বৃষ্টির জলে হালকা ভিজে গেছে বলে শালিক পাখিটার এই শেডের এক কোণার মধ্যে বসে রয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এই সমস্ত পাখিগুলো খুবই সুন্দর দেখুন বন্ধুরা। শালিক পাখিটা ভয়ে এদিকে চলে আসলো, ঠিক আছে, আমাকে দেখে বৃষ্টিতে ভিজে গেছে। তো আমার বাড়িতেও আপনারা জানেন, আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম একটা কোন পাখি এসে বাড়িতে বাসা করেছিল আমার পায়রার ঘরে। তো সেই পায়রার ঘরে কোন পাখিটা, তো সেই পায়রার ঘরে কোন পাখিগুলো বাসা করেছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন বা জানিয়েছি। এখন বর্তমানে কি আপডেট রয়েছে সেটা আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এতক্ষণ অপেক্ষার পরে এখন ট্রেন চলে এসছে বন্ধুরা, ঠিক আছে। আমাদের লোকাল ট্রেন চলে আসলো, এখন এই ট্রেনে করেই যাব বেলডাঙা। বৃষ্টি পড়ছে যার কারণে শেডের নিচে রয়েছি, ওকে। এখন ট্রেনে করে যাব, ট্রেনটা থামুক, তারপরে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে ট্রেনে উঠবো, ঠিক আছে। তারপর এখান থেকে বেলডাঙা যাবো, জানি না বেলডাঙায় বৃষ্টি হচ্ছে কিনা, আপনারা দেখুন। ট্রেনের দিকে যাচ্ছি, ট্রেনে উঠবো। এদিকে ট্রেনটা থামুক। বন্ধুরা সারগাছি থেকে আজকে এই অবধি রওনা দিচ্ছি, এখন বেলডাঙা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি।
ঠিক আছে, বেলডাঙায় দেখি বৃষ্টি হচ্ছে কিনা, দেখা যাক কি হয়। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বেলডাঙা স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু এখানেও ভালো নেই, ওইদিকে বৃষ্টি হচ্ছিল, এদিকে হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বেলডাঙা হাটে গিয়ে ভিডিওটা করতে পারবো। এই ভিডিওটা আসবে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে, ঠিক আছে। ট্রেন ঢুকে গেল, এখন বেলডাঙা স্টেশন থেকে হাটার দিকে রওনা করবো দেবো, ঠিক আছে। এদিকে স্টেশন পুরো দেখুন, এদিকে বৃষ্টি হয়নি, এদিকে পুরো শুকনো স্টেশন রয়েছে, কোনো জল ফল নেই। এখন বেলডাঙা হাটের ভিডিওটা করে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে সেই ভিডিওটা আসবে।